বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হতে পারে পাকিস্তানের পরমাণু মিসাইল। ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই এক উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তার এই উদ্যোগটি কি 12 তারিখের পরে বাস্তবায়ন হবে? যদি ভারতপন্থী কোনো গভর্নমেন্ট দায়িত্বে আসে, তাহলে অবশ্যই এই চুক্তিটাকে তারা প্রত্যাখ্যান করবে, প্রত্যাহার করবে মুক্তিযুদ্ধের শ্রোতা দেখিয়ে। বিশ্বের বহু রাষ্ট্রই পরমাণু অস্ত্র তৈরি করেছে, আবার অনেক রাষ্ট্র নিজস্বভাবে অন্য রাষ্ট্র থেকে পরমাণু মিসাইল সংগ্রহ করে নিজেদেরকে পারমাণবিক শক্তি রাষ্ট্রে রূপান্তর করেছে। যেমন জার্মানি বলেন, জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, নেদারল্যান্ড বলেন, এই রাষ্ট্রগুলোর কাছে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র আছে, কারণ তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর কাছ থেকে পরমাণু মিসাইল সংগ্রহ করেছে। আমাদের বাংলাদেশ পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে পারে, অর্থাৎ সামরিক চুক্তি, যেটা ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ হয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পূর্ণ হয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হয়েছে, আবার জাপান ও আমেরিকার মধ্যে হয়েছে, আমেরিকার সাথে দক্ষিণ কোরিয়ার এমনই চুক্তি হয়েছে। বিশ্বে প্রায় 78টি রাষ্ট্র এই নিরাপত্তা চুক্তি সম্পন্ন করেছে শক্তিত রাষ্ট্রগুলির সাথে। কিন্তু বাংলাদেশ এই চুক্তি করতে চায়। বাংলাদেশ চুক্তি করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রকল্পকে রীতিমতো মুখ থুবড়ে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে সচিবালয়ের সচিবরা। তারা কোনো অবস্থায় পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে দেবে না। শুধু পাকিস্তান নয়, চায়নার সাথে বলেন কিংবা তুরস্কের সাথে কোনো অবস্থায় সচিবালয়ের সচিবরা এই চুক্তিকে বাস্তবায়ন করতে দিবে না। এই চুক্তিকে বাস্তবায়ন করতে গেলে আমাদের এমন একটি অ্যান্টি ইন্ডিয়া সাপোর্ট গভর্নমেন্ট প্রয়োজন, যারা এই চুক্তিকে বাস্তবায়ন করবে। আর এই চুক্তি যদি একবার সম্পূর্ণ হয়ে যায়, তাহলে বাংলাদেশে যে বর্ডার অঞ্চলে যে হত্যাকাণ্ড, এটা একেবারে বন্ধ হবে। সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক শক্তি অর্জন করবে। বিশেষ করে ভারত যে মাঝে মধ্যে হুমকি ধমকি দিচ্ছে, সামরিক অভিযান পরিচালনা করবে, বাংলাদেশে হামলা করবে, এটি একেবারে বন্ধ হবে। কিংবা আরাকান রাজ্য থেকে যে হুমকি দেয়, সেটাও বন্ধ হবে। মায়ানমার থেকে যে হুমকি ধমকি, এটাও বন্ধ হবে। দেখেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পৃথিবীর কোনো রাষ্ট্র যুদ্ধ করবে না, কারণ আমেরিকার সাথে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা চুক্তি রয়েছে। জাপানের সাথে কোনো রাষ্ট্র যুদ্ধ করবে না, কারণ তারা এই চুক্তির আওতার মধ্যে রয়েছে। সে কারণে আমরাও মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদেরকেও এই চুক্তির মধ্যে থাকতে হবে। অনেকে হয়তো বিভিন্ন ধরনের উদাহরণ দিবেন। দেখেন, ইসরায়েলের সাথে ভারতের চুক্তি সম্পূর্ণ হয়েছে গত 7-8 মাস আগে। ভারত এটা সম্পূর্ণ করে নিয়েছে, কারণ ভারত পাকিস্তান অপারেশন সিঁদুরের পর ভারতের নিরাপত্তা চুক্তি সম্পূর্ণ করেছে ইসরায়েলের সাথে। প্রিয় ভাইরা, আপনি কি মনে করেন এই নিরাপত্তা চুক্তি আমাদের খুব গুরুত্বপূর্ণ হবে, এবং এটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কমেন্টে জানান। আর একটা কথা বলি ভাই, মুক্তিযুদ্ধর শ্রোতা দেখিয়ে যারা এই চুক্তি থেকে আমাদেরকে সরাতে চায়, তারা কি আমেরিকার সেই পারমাণবিক যুদ্ধ, অর্থাৎ জাপানে যেটা নিক্ষেপ করেছে, সেই সম্পর্কে তারা কি কোনো তথ্য জানে, নাকি তারাও সে ভারতের হিন্দুত্ববাদের বলি আমাদেরকে শেখাতে চায়? ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।